তো আজ আমি একটা পোর্ট্রেট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা সার্কেল থেকে স্টার্ট করছি। আগে আমরা যে বেসিক একটা স্কালের যে ফর্ম সেটাকে আগে দেখে নেব। তো যেহেতু সাইড ফেস, তো ফার্স্ট একটা সার্কেল করলাম, দেন সার্কেলের ডায়ামিটারটা বের করলাম, দেন রেডিয়াস মানে হাফ অফ সার্কেল, ওখান থেকে একটা লাইন আমি জাস্ট করছি যেটা জাস্ট সাইডলি টিল্ট, নট স্ট্রেট, এবং ওখান থেকে জাস্ট লাইনগুলো কানেক্ট করে দিলাম। তো স্কালের শেপের পরে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, আর আমি কমপ্লিট ড্রয়িংটা করে নিয়েছি। সেটার পরে আমি দেখাবো যে কীভাবে ড্রয়িংটা প্রোগ্রেস করা হয়। ভিডিওটা বাই চান্স স্কিপ হয়ে গেছে। তো দেন আমি কালার করছি, এবং আমার প্যালেটে খুব বেসিক কালার আমি অ্যাড করেছি, লিমিটেড প্যালেট। তো সেখানে আছে আমার ব্রাউন শিয়েনা, রেড ভার্মিলিয়ন, অকার ইয়েলো, টাইটেনিয়াম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাকটা ইউজ নাও করা যেতে পারে, সেটা ব্লু অ্যান্ড ব্রাউন মিক্স করে হতে পারে, ইটস অপশনাল। ব্ল্যাক রাখতেও পারো যদি তুমি হ্যান্ডেল করতে পারো, নাহলে রেখো না। তো যাই হোক, তো প্রথমে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে পোর্ট্রেট করার সময়। ফার্স্ট, বেসিক অ্যানাটমির যে স্ট্রাকচারটা হয়, সেই স্ট্রাকচারটা যদি আমাদের সাবকনসিয়াসলি আমরা যদি মনে রাখতে পারি, মানে আমরা যদি ভিতর থেকে আমাদের বেসিক অ্যানাটমিক স্ট্রাকচারটা যদি বা স্কেলেটাল যে ফর্ম, প্রপোর্শন, এগুলো যদি আমাদের ভিতর থেকে উইথ প্র্যাকটিস এবং প্রপার নলেজে যদি আমরা সেটাকে রপ্ত করে নিই, তো সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। তো তাতে করে কি হয়, আমরা যখন একটা পোর্ট্রেট করব, যেমন আমি উইদাউট রেফারেন্স কাজ করছি, বাট স্টিল একটা প্রপোর্শনেট সেটা হচ্ছে। এবং কেন হচ্ছে, কারণ আমি বেসিক অ্যানাটমিটা জানি, বা বেসিক যে ফর্ম একটা ফেসের। দেন আসছে লাইট অ্যান্ড শ্যাডো। আমাকে দেখতে হবে যখন আমি কালার অ্যাড করছি যে আমার লাইটটা কোন ডিরেকশান থেকে আসছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের পেন্টিংয়ের সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দুটোর মধ্যে একটা বন্ডিং যেন থাকে। লাইক ব্যাকগ্রাউন্ডের যে আলো, যে কালার, সেগুলোই কিন্তু আমাদের মেন যে সাবজেক্ট সেটাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। তো সেই কালার করার সময় আমাকে সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে। তো স্কিন টোনটায় আমি ইউজ করেছি লিটল বিট অফ অকার ইয়েলো, সাথে টাচ অফ ভার্মিলিয়ন রেড, স্লাইটলি ব্লু অ্যান্ড প্রয়োজন মতো টাইটানিয়াম হোয়াইট। তো এইটা প্রপার রেশিও অ্যান্ড প্রপার ওয়েতে মিক্স করলে মানে একটা কোয়ান্টিটির একটা ব্যাপার থাকে যে কতটা ইয়েলো আমি নেব। রেডটা যেহেতু খুব হাই স্যাচুরেশন কালার, সেটার ভাগটা অনেকটা কম হবে, হলদে ভাবটা একটু বেশি হবে, অকার ইয়েলোটা একটু বেশি নেব। সেটা যদি মিক্সিং করে দেখাতে পারতাম তাহলে খুব সুবিধে হতো। তো বেসিক 2-3টে কালার মিক্স করে আমরা স্কিন টোন পেতে পারি। আর আরেকটা জিনিস খুব ভীষণভাবে ম্যাটার করে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালার, তার একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের স্কিন টোনে আসবে। তো ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন হয়, ব্লু হয়, হোয়াট এভার, তো সেটার একটা হালকা আভা কিন্তু আমাদের স্কিন টোনে থাকবে। তো আমি এটা বলবো না যে স্কিন টোনের বেসিক ফর্মুলা এটাই যে দিস কালার এইগুলো মিক্স করলে আমাদের স্কিন টোনটা হয়ে যাবে। তো আমি এটা বলবো যে স্কিন টোনের একটা বেসিক ফর্মুলায় এই কটা কালার মিক্স করলে আমরা পেয়ে যাব, বাট তার সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে সিনারিও রয়েছে, বা সেটার যে কালার, যে যা কিছু আছে, সেটার একটা ভীষণভাবে একটা ইনফ্লুয়েন্স আসে আমাদের স্কিন টোনে যে কালার মিক্স করবো তার সাথে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি ব্ল্যাক নিয়ে একটা অনেক সমস্যা আছে। অনেকে বলে যে ব্ল্যাক ইউজ করা যায় না, অনেকে বলে ব্ল্যাক ইউজ করলে ক্ষতি নেই। তো সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি যদি ব্ল্যাক হ্যান্ডেল করতে পারো, দ্যাট ইজ ভেরি গুড। অনেক সময় কী হয় যে ব্ল্যাক আমরা ইউজ করি কিন্তু তার সাথে অন্য কালার মিক্স হয়ে গিয়ে একটা ডাস্কি একটা ব্যাপার চলে আসে, তাই জন্যে জেনারেলি ব্ল্যাককে অ্যাভয়েড করা হয়। বাট আমার যেটা মতামত সেটা হচ্ছে ব্ল্যাকটাকে একদম পিওর যে পিগমেন্ট ব্ল্যাকের, যেটা আমাদের কালার টিউবে আসে, তো সেটা একটু অ্যাভয়েড করা ভালো। এই কারণে, কারণ ওটা মানে যে কোনো জিনিস, সাপোজ আমাদের চুলটা তো একদম ওই মানে ওইরকম একটা কালো নয়,
যদি আমি কম্পেয়ার করি একটা ব্ল্যাক কালারের সাথে যেটা টিউবে আসে, তো ইদার ব্ল্যাকের সাথে একটু ব্রাউন ব্লু হোয়াট এভার একটু অন্যরকম একটা কালার মিক্স করে নাও, বা ব্লু অ্যান্ড ব্রাউন টাম্বার বা ব্রাউন ডার্ক কিছু মিক্স করলে আমাদের ক্লোজ টু ব্ল্যাক কালার আসে। তো সেটা একটা দেখে নিতে হবে। দেন তো যাই হোক, খুব ভালো লাগলো মোহাম্মদ ওয়ার্কশপে অনেক দিন পর লাইভ একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে খুব আনন্দ পেলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হয়েছে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দেখার জন্যে, আবার দেখা হবে।